বর্তমান সময় আমরা যারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকি আমরা প্রত্যেকেই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল কন্ট্রোল করে থাকি। এই ওয়াইটি স্টুডিওর ভিতরে দুর্দান্ত একটা আপডেট চলে এসেছে, যে আপডেটের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দ্বিগুণ তিনগুণ পর্যন্ত ভিউজ আনতে পারবো এবং পরবর্তীতে কোন ভিডিওটা তৈরি করলে সব থেকে বেশি ভিউজ আসবে সেটা কিন্তু এই আপডেটের মাধ্যমে বলে দিচ্ছে। এর জন্য বলছি যারা বর্তমান সময় মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করছেন এবং ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, জাস্ট এই আপডেটটা যদি আপনার ওয়াইটি স্টুডিওর ভিতরে এসে থাকে 100% গ্যারান্টিতে বলতে পারি আপনি গতকালকে যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন বা এরপরে যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওতে 100% ভিউজ আনতে পারবেন। কারণ ওয়াইটি স্টুডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের কিন্তু নতুন নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় যে কোন ধরনের ভিডিও তৈরি করলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিউজ আনতে পারবো বা গত সপ্তাহে আমাদের ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো সবথেকে বেশি র্যাঙ্ক করেছে, এটা কিন্তু নতুন নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়ে থাকে। আর এই আপডেটগুলো আমরা যদি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি 100% কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভিউজ আনতে পারবো। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারছেন না, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, খুবই কষ্ট করে কন্টেন্ট তৈরি করেন তারপরেও ভিউজ আনতে পারছেন না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন, প্রত্যেকটা ভিডিওতেই ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আমাদের অ্যানালিটিক্সের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মাঝ বরাবর দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, এখান থেকে একদম প্রথমে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ইওর উইকলি রিসেপ ইজ হার, আমরা এটার উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে প্রথমত আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে প্রতি সপ্তাহে আমাদের ভিডিওগুলো কত হাজার নতুন মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছাচ্ছে এটা কিন্তু প্রথমত আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর আমরা এই সাইডের দিকে সিলেক্ট করবো, এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, মানে বর্তমান সময় এখানে কিন্তু আমাদেরকে 3টা টাইটেল দিয়েছে। এই 3টা টাইটেলের মাধ্যমে কিন্তু বর্তমান সময় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করতে হবে। একদম প্রথম নম্বর যে টাইটেলটা দিয়েছে 15K বেস্ট ফোন 2025 বাংলাদেশ, 15,000 টাকার মধ্যে ভালো মোবাইল ফোন 2025, 30,000 টাকা বাজেটের ভিতরে সেরা মোবাইল ফোন 2025, এরকম ভাবে কিন্তু 3টা টাইটেল আমাদেরকে দিয়েছে। এই 3টে টাইটেলের উপর বেস করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন বর্তমান সময় যেহেতু আমি এই চ্যানেলে আমি স্মার্টফোন রিভিউ ভিডিও তৈরি করে থাকি, তাই এখান থেকে আমার ক্যাটাগরি বা আমার নিশে কিন্তু এখান থেকে 3টা টাইটেল দেখাচ্ছে। এখন আপনি যে ধরনের ভিডিও বর্তমান সময় তৈরি করে থাকেন এরকম ভাবে কিন্তু 3টা টাইটেল দেখাবে। এই 3টে টাইটেলের উপর ভিত্তি করে কিন্তু 3টা কন্টেন্ট আপনি তৈরি করবেন আগামী সপ্তাহে। এই ক্ষেত্রে কিন্তু 100% আপনি বেশি ভিউজ আনতে পারবেন, এটাই কিন্তু এখান থেকে এই আপডেটের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। তারপর আমরা এই সাইডের দিকে সিলেক্ট করব, এখান থেকে দেখতে পাচ্ছি 3টা কন্টেন্ট আমাদেরকে দেখাচ্ছে। 10,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট স্মার্টফোন, 16,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট স্মার্টফোন এবং 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট স্মার্টফোন। এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করেছে, অলরেডি কিন্তু ভালো পরিমাণ ভিউজ চলে এসেছে। এখন আমাকে টার্গেট নিতে হবে এইটার উপর এবং এইটার উপর কন্টেন্ট তৈরি করার জন্য। এইরকম ভাবে কিন্তু ইউটিউব বলে দিচ্ছে যে পরবর্তী সপ্তাহে আমাদের ইউটিউব চ্যানেলে কোন রিলেটেড ভিডিও তৈরি করলে, কোন ধরনের ভিডিও তৈরি করলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভালো ভিউজ আনতে পারবো। কারণ গত সপ্তাহে এই ধরনের কন্টেন্টগুলো সবথেকে বেশি কিন্তু র্যাঙ্ক করেছে। এজন্যই বলছি যারা বর্তমান সময় নতুন ক্রিয়েটর রয়েছেন আপনাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও তৈরি করলে ভিউজ আসবে, কোন ধরনের ভিডিও তৈরি করলে ভিউজ আনতে পারবেন খুঁজে বের করতে পারছেন না, তারা এখান থেকে এরকম ভাবে অ্যানালাইসিস করে কিন্তু সহজে খুঁজে বের করতে পারবেন। তারপর আমরা জাস্ট এখান থেকে এই সাইডে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রতি সপ্তাহে আমরা এখান থেকে কত লাইক পাচ্ছি, কত শেয়ার পাচ্ছি এবং কত কমেন্ট পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি বলছে যে লেটস প্লে এ গেম, হোয়াট ওয়াজ ইউর মোস্ট ভিউড ভিডিও লাস্ট উইক। এই 3টার ভিতরে কোনটা সব থেকে বেশি ভিউজ হয়েছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক হয়ে গেছে, মানে এই ভিডিওটা কিন্তু সব থেকে বেশি ভিউজ হয়ে গেছে লাস্ট উইকে। আমরা এই সাইডের দিকে স্লাইড করে দেবো, এখান থেকে জাস্ট ডানের উপর ক্লিক করে দিব। তো ডানের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর আমরা এই সাইডের দিকে স্লাইড করব। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে হাউ টু ব্যালেন্স ইওর আপলোড শিডিউল, আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। এই সাইডের দিকে স্লাইড করে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, এখানে কয়েকটা থাম্বনেল কিন্তু দেখাচ্ছে, এরকম কয়েকটা থাম্বনেল কিন্তু এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে এবং এই ধরনের থাম্বনেলগুলো বর্তমান সময় তৈরি করলে সব থেকে বেশি অডিয়েন্স কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করবে। এখান থেকে এই ধরনের থাম্বনেলগুলো সবসময় আপনাদের ইউটিউব চ্যানেলে তৈরি করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে কিন্তু অডিয়েন্সদের সামনে আপনাদের ভিডিওগুলো পৌঁছালে কিন্তু আপনাদের ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আপনি যে ধরনের ভিডিও বর্তমান সময় তৈরি করেন সেই ধরনের থাম্বনেলগুলো কিন্তু এখানে দেখাবে। জাস্ট আমরা এই সাইডের দিকে স্লাইড করলে এখান থেকে দেখতে পাচ্ছি আরো কিছু কিন্তু থাম্বনেল দেখাচ্ছে। এগুলোকে অ্যানালাইসিস করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে থাম্বনেল তৈরি করার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। তারপর আমরা এখান থেকে এই সাইডের দিকে সিলেক্ট করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু
3টা কন্টেন্ট চলে এসেছে। এখান থেকে এই কন্টেন্টটা কিন্তু আমি 3-4 দিন আগে আপলোড করেছি, অলরেডি কিন্তু ভালো পরিমাণ ভিউজ পেয়েছি। এখানে দেখতে পাচ্ছি আরেকটা কন্টেন্ট দেখাচ্ছে 30K বেস্ট স্মার্টফোন 2025 বাংলাদেশ। এইরকম ভাবে কিন্তু 3টা কন্টেন্ট আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে অ্যানালাইসিস করে কিন্তু আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো পরিমাণ ভিউজ আনতে পারবো। আমরা এই সাইডের দিকে সিলেক্ট করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে। আমরা এখানে সিলেক্ট করলে এখান থেকে একটা কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই কন্টেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে বর্তমান সময় ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে ভিউজ আনতে পারবেন, কোন বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করবেন, সেই বিষয়ে কিন্তু এখানে একটা কন্টেন্ট কিন্তু আমাদেরকে দিয়েছে। জাস্ট আমরা এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু এখান থেকে ইউটিউবে চলে আসবে। এই কন্টেন্ট আপনি পুরোপুরি দেখলে সহজেই বুঝতে পারবেন যে কোন ধরনের টপিকের কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলে তৈরি করলে আপনি ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। এইরকম ভাবে কিন্তু প্রতিনিয়ত ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়ে থাকে। প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়ে থাকে কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিউজ আনতে পারবো, কোন ধরনের ভিডিও তৈরি করলে আমাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ আসবে, কোন টপিকে সবথেকে বেশি সার্চ করা হচ্ছে। এগুলো কিন্তু এই সকল নতুন নতুন আপডেটের মাধ্যমে কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দেয়। আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময় ওয়াইটি স্টুডিওর ভিতরে যে নতুন আপডেট এসেছে, এই আপডেটের মাধ্যমে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেল আমরা ভিউজ এবং সাবস্ক্রাইব খুবই দ্রুত বাড়িয়ে নিতে পারবো। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব রিসেন্ট ভিডিওগুলোকে দেখার জন্য।